আমরা চাই রাষ্ট্রীয়ভাবে এই ঘোড়ার মাংস নিষিদ্ধ করা হোক। অবশ্যই গরুর মাংসর তুলনায় ঘোড়ার মাংস হতেই পারে না। ঘোড়ার মাংস আমরা যাতে কোনো হোটেলে ঘোড়ার মাংস বিক্রি করতে না পারে সেই জন্য রাষ্ট্রীয়ভাবে আইন করা হোক, এবং সচেতন যারা আছেন সবাই এই ব্যাপারে একটু সচেতন থাকবে। ঘোড়া আমাদের একটি ঐতিহ্যবাহী প্রাণী, কোনোভাবে যাতে এই কাজ কোনো অসাধু ব্যবসায়ী অথবা যারা কেউ করতে না পারে, এই জন্য আমি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রী, প্রতিমন্ত্রী সহ সবাইকে সজাগ থাকার জন্য অনুরোধ করছি। ঘোড়ার মাংস নিষিদ্ধ করার পাশাপাশি ঘোড়ার প্রতি যে জুলুম নির্যাতন হচ্ছে, পুরান ঢাকায় ঐতিহ্যের নামে ঘোড়ার গাড়িগুলোতে ঘোড়াগুলোকে খাবার দেওয়া হয় না, অস্বাস্থ্যকর পরিবেশে রাখা হয়, তাদের উপযুক্ত চিকিৎসা হয় না, এবং বছরের পর বছর তাদেরকে খাটানো হচ্ছে। তাদের চেহারা দেখলেই, চাবুকের আঘাতগুলো দেখলেই তাদের শরীরে বোঝা যায় তারা কতটা নিষ্ঠুর অবস্থায় রয়েছে। তো এই চিত্র সমগ্র বাংলাদেশের, সারা বাংলাদেশে ঘোড়ার সাথে এই নিষ্ঠুরতা হচ্ছে। পর্যটন শিল্পে ঘোড়ার ব্যবহারের নামে গত কয়েকদিন আগে সোশ্যাল মিডিয়ায় একটা ভিডিও হয়তো সবাই দেখেছেন, একজন ঘোড়ার রাইডারকে ঘোড়াটা ফেলে দিল ধাক্কা মেরে উপর থেকে। যখন তার পিঠে থাকা সেই আসনটা সরানো হলো, দেখা গেল ওই ঘোড়ার পিঠে কোনো মাংস নেই, মৃত প্রায় ঘোড়াটার হাড্ডির উপরে এই আসনটি বসানো হয়েছিল। এটাই হচ্ছে বাস্তবতা। আমরা এরকম নির্মম নিষ্ঠুরতা আমরা চাই না। সকল প্রাণের প্রতি সহিংসতা বন্ধ করার দাবি জানাচ্ছি। যেরকম এই পর্যন্ত আমরা কুকুর, বিড়াল, সাপ, হাতি, ঘোড়ার চড়ানো নিয়ে, ঘোড়ার গাড়ি নিয়ে কথা বলে আসছিলাম, এখন দেখা যাচ্ছে যে ওদের মাংস পর্যন্ত জবাই করে বিক্রি করার ব্যবস্থা হচ্ছে। তা আমার মনে হয় শুধুমাত্র যে এটাতে কী কী ক্ষতিকর দিক আছে সেটা চিন্তা করার থেকেও এটার পাশাপাশি যে যারা খাচ্ছে, যারা বিক্রি করছে, তারা যদি এতটুকু চিন্তা করে যে আমরা গরু, তারপর ছাগল, মহিষ, ভেড়া, এগুলো তো দেখা যায় মানুষের খাবারের জন্যই ফার্মিং করা হয়। তো সেখানে সেই মেডিসিনগুলো যেগুলো ব্যবহার হয় ওদের জন্য, সেটাও কিন্তু ঠিক একইভাবে আপনার যাতে করে সেটা মানুষের মানবদেহে যাতে সহায় হয় সেরকমভাবেই করা হয়। বাট ঘোড়ার জন্য কিন্তু বিষয়টা সেরকম না, কারণ ঘোড়ার কখনো ফার্মিং এভাবে করা হয়নি যাতে করে আপনি মাংস বিক্রি করে খেতে পারবেন। এখন আমরা আরও অনেক নতুন সৃজনশীল উপায় বের করেছি, যে যেহেতু ঘোড়ার মাংস জবাই করে বিক্রি করা যাচ্ছে, অল্প দামে বিক্রি করা যাচ্ছে, গরুর মাংস বলে হোটেলে বিক্রি করা যাচ্ছে, এখন আমাদের আসলে এগুলো নিয়েও কথা বলতে হচ্ছে। এটা খুবই দুঃখজনক। আমরা কিছুদিন পরপরই খুব অল্প কিছু মানুষ এতদিকে আসলে কাজ করার মতো সুযোগে হয়ে ওঠে না, কিন্তু খুবই দুঃখজনক যে হচ্ছে কি আমরা কিছুদিন পরপর একই জায়গাতে বিভিন্ন রকম সমস্যা নিয়ে জড়ো হতে হয়। তা আমার মনে হয় যেহেতু আমরা আসলে প্রতিটা সরকারের কাছে আমরা একটা জিনিস এক্সপেক্ট করে থাকি সবসময়, যে হ্যাঁ, প্রাণী বান্ধব সরকার। তো এইদিকে বোধহয় আমাদের যে 2026 সাল, এখন এদিকে আস্তে আস্তে আমাদের এখন নজর দেওয়ার সময় এসেছে। আমাদের বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান স্যারকে দৃষ্টি আকর্ষণ করতে চাই, আপনি একজন প্রাণী বান্ধব এবং পরিবেশ বান্ধব নেতা। আপনি এই বিষয়টিকে আপনার নজরে আনবেন, আপনার সুদৃষ্টি কামনা করছি, এবং এর ব্যাপারে শক্ত অবস্থান নেবেন এবং রাষ্ট্রীয়ভাবে তা পরিষ্কার করবেন। এবং আমাদের মাননীয় মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রী, প্রতিমন্ত্রী মহোদয়কে এ বিষয়ে অবগত করতে চাই। আপনারাও এই ব্যাপারে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে সহযোগিতা করবেন।